প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিবেন, দিতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা প্রশ্নের মামলা তো হচ্ছে মানে মামলা পরে পড়ে যাবে। মামলা হতেই হবে, মামলা হতেই হবে। কারণ এটা উপদেষ্টার ছেলের জন্য না না, নট এস পার ল, হোয়াটস পার ল। 19 ঘন্টা আমার মামলা নেওয়া হয়নি, এটা লর কই লাগা আছে। আপনিও যেতে পারবেন না, বসেন। আপনিও যেতে পারবেন না। আমরা বলবো, আমরা জানি আমাদের ল দেখায়। হ্যাঁ, কতটুকু অবগত আছেন আপনাকে জানানো হয়েছে এবং এত প্রক্রিয়া চলছে। আমাদের এটা তো ম্যানুয়ালি হয় না, মামলাগুলো হয় সিডিএমএস সফটওয়্যার। সেই সফটওয়্যারের জন্য আমরা পাঠাইলাম, ওনারা মনে করতেছে এটা মনে আমরা এমনিতেই পাঠাইছি। আসলে প্রক্রিয়া এটা তো ম্যানুয়ালি হয় না। না না, আমরা মামলা নেওয়া হচ্ছে, কাছে মামলা নিচ্ছি। কটার সময় রিট আসছে মামলা? ওনারা অভিযোগ করছেন যে 19 ঘন্টা ধরে ওনারা ওয়েট করছেন। আপনি ওসি মামলা নেয়নি, ওনাদের অভিযোগ এটা কেন হয়েছে যদি আমাদের আপনারা একটু চিল্লাচিল্লি করবেন না। আমরা ওনার সাথে কথা বলবো, ওনার সাথে একটু কথা বলতে জানি, আমি এটিকেট জানি। না না, একুরেট না, আমরা যখন আপনাকে আমি মামলাটা এত দেরি হওয়ার কারণটা কি? আপনি যদি একটু যদি মানে মামলা অন দ্য প্রসেসিং হচ্ছে কিনা এটা বিষয়টাও একটু এটা মামলা প্রসেসিং হচ্ছে, এটা বলবো থাকতে পারে। রাতে তো আসলে আমরা তো এখানে ছিলাম না, আমি যখন সকালে উঠে চলে আসছি, আমাদের কমিশনার স্যার কথা বলেছে, ওনাদের সাথে কথা বলে আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি, ঠিক আছে মামলাটা হয়ে গেল। এই মামলা ওইভাবে আমরা একটা মামলা, এই জন্য আমরা সফটওয়্যারে একটা এন্ট্রি করা শুরু হয়েছে। ওটা করলে ওনার তো সিগনেচার সব নেওয়া হয়েছে, আপনার জাস্ট হচ্ছে না সেকশনটা বসে এটা মামলা দেরি হওয়ার কারণটা মানে অফিসার ইনচার্জের কোনো গাফিলতি দেখছেন? হ্যাঁ আছে। না, দেখছেন না, সত্যি বলেন, সত্যি বলেন, সত্যি বলতে হবে, সত্যি বলেন, ছেড়ে দিবেন, সত্যি বলেন, সত্যি বলতে হবে। সত্যি বলতেছে না, যদি থাকে কি যদি থাকে আপনি তো আপনি যদি কথা বলেন, আমাদের যদি প্রশ্ন না নিতে দেন তাহলে আমরা চলে যাই। করেন আপনাদের আচ্ছা ভাই, আমরা একটু পরে নিই, মনে হয় এটা বেটার। না না না, নেন একটু হয়ে গেছে। সাংবাদিক দল না, যার কি লাগবে পরে পরে যান, আপনার বাইরে যান, ভিক্টিম আসবে, যান আসবে আসবে, যান। আমি কবি দেখেন না, আপনি আমার কর্মীকে গান গান কেন? আপনি এটা বলতে পারেন না। আমি কি করছি? আপনি উত্তেজিত হলেন কেন? আপনি উত্তেজিত হবেন কেন? আপনারা আপনি উত্তেজিত হচ্ছেন কেন? না না, ওনারা তো থামবে না, বিএনপির লোক মিডিয়া
আপনাদের মতো মিডিয়া প্রয়োজন নাই, আপনাদের আমাদের পড়াশোনার প্রয়োজন নাই, আমি বলি আমার প্রয়োজন নাই। যারা আওয়ামী লীগের লোক তারা এমনি যাবে, যাকা যারা দেশের লোক তারা থাকবে। বিএনপির লোকটাকে পাঠিয়েছিল মনে আছে? ওই একই কাহিনী। সাংবাদিক পাঠিয়েছে। আপনি এটা একটু cancel করে বিক্রমপুর ভাই বলেন, এখন একটু অফ থাকবে ভাই। এই আছে আপনার বোন আছে ভাই, আপনারা কে যাবেন? আপনি জোর করে নিয়ে যাবেন? এটার নাম কি নয় বোনের কাগজের? এই মাদের এই আওয়ামী লীগের দোষর, এটা কে রে বোনের কাগজের নাম কি? আওয়ামী লীগের দোষর, আওয়ামী লীগের দোষর, আওয়ামী লীগের দোষর মানে কি? মারবি আওয়ামী লীগের দোষর কেন? আমরা মারবি কেমন আচরণ? কে আচরণ এমন কে করতেছেন? কেন মামলা দিতে আসে সিন্ডিকেট করতেছেন? এই যে যারা মিডিয়ারা তাদের আমাদের সামনে সম্ভাষণ তাকে জিজ্ঞেস করবে না, আলাদাভাবে জিজ্ঞেস করবে, এই জন্য চলে যাচ্ছে। আসামি মামলা নিতেছেন উপদেষ্টার কাহিনী ভাই, আমি আমার আমরা জিজ্ঞেস করবো না, করবে কি? এখন আপনি বিএনপির সাথে কারা যোগাযোগ করছেন? বিএনপিতে কারা ইয়ে কই নীলা কই আছে না? এই ভাই না কে আছে? মিডিয়া উনি আছে, আমাকে ভয় দেখায়, নিউজ কভার করবো না। আরে নিউজ কভার না করলে কি বাংলাদেশ জনগণ এখন ফেসবুকে নিউজ দেখে? তোরা করিস না বলেই তো ফেসবুকে দেখে। তোরা হুমকি দিস নিউজ কভার করবো না। এটা সেই গ্রুপ, আপনাদের যে গ্রুপ, হ্যাঁ সকালে যে হুমকি দিল ওইটাই। আরিফ হাসানের গ্রুপ ওই মিডিয়া তো ওর একটা ভেজাল লাগে, অন্য মিডিয়া যেন কভার না করতে পারে। আরিফ হাসানের মিডিয়া, হাসানের মিডিয়া, এই কারণে ওরা প্রেস লাগে, ওরা প্রেস লাগে অন্য ওরা বলেছে আমরা মিডিয়া কথা বলবো একা একা। তারা কিন্তু আছে জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন। এই ওসি চলে গেল কেমনে? আগে আমাদের ওসিরা জায়গা দিল কেন? এই যে গ্যাঞ্জামের ভিতরে এই মিডিয়া এসে ওসিতে বেতন এই মিডিয়া আসতে ভোরের কাগজের ছেলেটাকে এই ছেলে ওসি সামনে নিয়ে গেছে। এই ভোরের কাগজের ছেলেটা দাঁড়াও, ও সব সাংবাদিকদের বের করে নিয়ে গেছে। এই ছেলে দাঁড়াও, এই গ্যাঞ্জামে ওসি বের হয়ে গেছে, তা নাহলে আমরা ওসিরে বসায় রাখছিলাম এতক্ষণ। এই ভোরের কাগজের ছেলেটা কে? কি হয়েছে একটু ঘটনাটা একটু বলবেন আসলে? ভাই আমি খুব শর্ট করে বলছি, গতকাল 7টার সময় আমি এখানে আসছি, কিন্তু এখন পর্যন্ত আমার মামলাটি গ্রহণ করা হয়নি। সেটা নিয়ে আমরা এখানে অবস্থান রাখছি, কিন্তু তারা আমাদের মামলাটি এখন পর্যন্ত গ্রহণ করেনি, সেটা নিয়ে আমরা কথা বলছিলাম। কিন্তু এর মধ্যে কিছু মিডিয়া, যেটা সকালবেলা আমাদের সাথে একটা ইনসিডেন্ট হয়েছে, বিএনপির নাম গ্রহণ করে আমাদের সঙ্গে একটা ইনডিসিপ্লিন সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করেছিল, সেটা আমাদের লেডিস ভাই প্রতিবাদের সাথে এটাকে কভার করেছে। এখন যে মিডিয়াগুলো আমাদের সাথে মিসবিহেভটা করলো সেটা হচ্ছে হাসানের একটা অংশ। সে এই কাজটা করেছে, এখানে একটা সিন ক্রিয়েট করার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন যেখানে ওসি এই সিন ক্রিয়েটের মধ্যে ওসি কিছু বলাতে হয়েছে। আর আপনাদেরকে আরেকটা ইনফরমেশন আমি জানি না, কালকে যখন আমি এখানে এসেছিলাম তখন ওসি মোয়াজির সাথে বারবার যে হচ্ছে ভাষা দয়া করতে বারবার তার একটা থাকে। এখন বিষয় হচ্ছে আপনাদের মামলা অন দ্য ওয়েতে আছে, মানে মামলা হচ্ছে, এটা বলেই যাচ্ছে। আমি আসছি তারপরের দিন দুপুর আপনি বলেন মামলা হচ্ছে, এই শব্দটা কয়দিন
মামলা দুইটা শব্দ কত বড় মজা লাগে, কতটুকু সুখ লাগে। আপনার একটা সুনির্দিষ্ট অভিযোগটা কি যে মামলা দিল না? না, এই অবস্থিত অভিযোগটা যে আমাকে অনেক করতে চেয়েছে, না, অবশ্যই এবং আমি শাস্তি আমার legal certificate, আমি নিজে এখন bandage করতে আমার বাধ্য হলাম, কারণ তারা এখনো বলছে যে আমরা দেখি নাই, আমাদের কাছে কিছু ডকুমেন্টস নাই। তো আমি আপনাদের সবার সামনে তার উন্মোচন করলাম, আমার ব্যান্ডেজটা দেখালাম, মেডিকেল সার্টিফিকেট আছে, আমার এখানে ইনজুরি 6 থেকে 7 বছর, তারপরে তার মামলা নিচ্ছে জাস্ট বিকজ অফ হাসনারি উপদেশ। ডিপি অফিসার যে ছিল তার রমনা মডেল থানা ডিপি অফিসার হয় কেটা হাসান জাহাঙ্গীর না, হাসান আরিফ একটা ক্রিমিনাল, হাসান আরিফ একটা ক্রিমিনাল, একটা টেররিস্ট। মানে আমি কি বলবো, তাকে গালি দেওয়া সম্ভব না। সে একজন ভালো মানুষ না, সে আমাদের দেশকে ভালোবাসে না, সে আমাদের দেশের চাষাবাসা দেশ বলে গালি দেয়। তার সমস্ত কুকীর্তি আমি ফাঁস করি। আপনারা ফেসবুকে গেলে ওয়ালে গেলে দেখতে পারবেন, তার একটার পর একটা কুকীর্তি আমি সবকিছু উন্মোচন করেছি জনসম্মুখে, যেটা আমার আগে করা উচিত ছিল। আমি 6 বছর ধরে এই বাসার মধ্যে যৌন নির্যাতন থেকে শুরু করে আর সব ধরনের নির্যাতন আমি সহ্য করে আসছি। শারীরিক, মানসিক, আমাকে গর্ভবতী অবস্থায় জেলে দেওয়া হয়েছে, সমস্ত নির্যাতন 2018 সাল থেকে আমি সহ্য করাটা আমার উচিত হয়। কিন্তু আমি জনগণ ভাবছে যে আমি বোধহয় টাকার প্রেমে পড়ে বা তাদের কোনো প্রেমে পড়ে আমি বোধহয় এগুলি সহ্য করছি, কিন্তু তারা শিশুদের বাচ্চা আর বাচ্চা। আমি যে কথা বলবো সেই কথাগুলোর বাচ্চা ছিল না, আমার একটা বয়স ছিল, আমার একটা প্ল্যাটফর্ম ছিল। আপনারা জানেন সময় আমি বিচার পাই নাই। এখন নতুন বাংলাদেশ 24 I can raise my voice, সেই জায়গা থেকে আমি আপনারা একটু ভুল বুঝেন না আমাদের, আপনারা বুঝতে পারছেন।